আচ্ছা, খেলা তো দেখলেন গতকাল রাতে বার্সেলোনার অ্যাটলেটিকো মাদ্রিদের। তো ওইখানে একটা ইনসিডেন্ট নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করতে বসবো। আর প্লাস হচ্ছে বার্সেলোনার সামনের যে দিকগুলা, সাথে সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনের যে ম্যাচটা, ওই ম্যাচ নিয়ে আমরা চলুন পর্যালোচনা করি। তো এখানে প্রথম বিষয় হচ্ছে গতকাল রাতের বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ভিতরে যে ইনসিডেন্টটা ঘটছে, এটা তো আপনারা দেখছেনই। যেটা মোটামুটি সবাই বলতেছে এটা একটা পেনাল্টি ছিল, কিন্তু পেনাল্টিটা শেষ পর্যন্ত দেওয়া হয় নাই। তো মোটামুটি যারা খেলা দেখছেন তারা তো জানেন সবই অবস্থা। তো আপনাদের কাছে প্রশ্ন রইলো, সেটা হচ্ছে এটা কি পেনাল্টি ছিল কিনা। তো অনেক সবাই অনেক বলতে সবাই বলতেছে ফিফার রুলস অনুযায়ী এই জিনিসটা পেনাল্টি ছিল। ফিফার ৩টা রুলস, সেটা হচ্ছে পেনাল্টি বক্সের ভিতরে বল বসায় যদি বল রে মানে বল গড়ায় বা বলিয়ে, তখন এই জিনিসটা খেলা শুরু হিসেবে মানে, এবং কি ওই সময় যদি অপোনেন্টের প্লেয়ার যদি ডি বক্সের বাইরে থাকে, তখন ওইটারে খেলা হিসেবে বা খেলা শুরু হিসেবে ধরা হয়। কিন্তু সেক্ষেত্রে এখানে দেখা গেছে এই অ্যাটলেটিকো মাদ্রিদের যে গোলকিপার মুসু, সে কিন্তু বল বসাইছে, কিন্তু বল বসাই খেলোয়াড়টার কাছে মারছে, ঠিক আছে নি? মারার পরে দেখা গেছে ও বল হাত দিয়ে বলটা ধরে ফেলছে। কিন্তু এখানে শেষ পর্যন্ত আসলে সম্ভবত এরকম কিছু হতে পারে, রেফারি হয়তো খেয়াল করে নাই, অথবা রেফারি এটাকে ভায়োলেশন মনে করে নাই, এজন্য আহ, কোনো কিছু হয় নাই। কিন্তু এখানে আহ, যদি ওইখানে যদি পেনাল্টিতে হইতো, প্লাস হচ্ছে ওই প্লেয়ার কিন্তু মিনিমাম একটা হলুদ কার্ড পাইতো। হলুদ কার্ড পাইলে কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু আগে একটা হলুদ কার্ড অলরেডি পাওয়া ছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে ওই প্লেয়ারটার হলুদ কার্ড দুইটা মিলিয়ে লাল কার্ড হয়ে যেত, এবং কি বার্সেলোনা মোটামুটি একটা পেনাল্টি একটা গোল আদায় করে একটা খেলার মোমেন্টাম পেয়ে যেত। তো এই হলো অবস্থা। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে এটা কি পেনাল্টি ছিল কিনা। আপনারা যারা খেলা দেখছেন বা যারা পরে হাইলাইটস দেখছেন, আপনারা জানাবেন। তো আসেন আমরা আজকে আমাদের মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। ওয়েল, তো আপনারা তো মোটামুটি একটা জিনিস আমার সাথে মোটামুটি আপনারা এগ্রি করবেন, সেটা হচ্ছে যখনই অ্যাটলেটিকো মাদ্রিদ পেনাল্টি বক্সের বাইরে যখন আপনার হচ্ছে ইয়েটা পায় আর কি, এই ফ্রি কিকটা পায়, যখনই আলভারেজ আসে, তো আমি মোটামুটি শিওর হয়ে গেছিলাম যে মোটামুটি এখান থেকে একটা গোল হওয়ার সম্ভাবনা বা গোল হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি, মানে মনে মনে ভাবতেছি এটাই। এটা হয়তো যারা খেলা দেখছেন অনেকেরই মনে হইতে পারে, কারণ হচ্ছে এটা মনে হওয়ার কারণ হচ্ছে আলভারেজ কিন্তু ওই জায়গা থেকে অলরেডি আগে গোল করছে, বা আমরা আলভারেজের ভিতরে ওই কনফিডেন্স দেখি। প্লাস হচ্ছে উম, মানে কালকেও ওই রকমই দেখা গেছে যে আলভারেজ কিন্তু গোল করার সম্ভাবনা, এবং কি শেষ পর্যন্ত তাই হয়েছে। মানে একদম একটা ভালো একটা শট মানে গোল। গার্সিয়া কিন্তু মানে ফেরাতে পারে নাই, মোটামুটি গোল হয়ে গেছে। তো এই জিনিসটা মোটামুটি আমার সাথে সবাই একমত। সবাই কিন্তু মোটামুটি আহ এই জিনিসটা অনেকে দেখতেছি লেখালেখি করতেছে, মানে সবাই এটা ধারণা করে ফেলছিল যে এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা আছে এবং গোল হতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদের যে কাউন্টার অ্যাটাকটা কিন্তু শুরু হয়েছে মোটামুটি আলভারেজকে দিয়ে। আলভারেজে কিন্তু মোটামুটি অ্যাটাকটা শুরু করে, আলভারেজ সুন্দর করে আহ, মোটামুটি বলটা ক্যারি করে আপনার হচ্ছে ডিফেন্সের মাথা থেকে বলটা যখন লং বল উদ্দেশ্য করে সিমিনের উদ্দেশ্যে লং বলটা দেয়, তখনই মোটামুটি সিমিওনের মোটামুটি একটা ভালো জায়গায় বলটা পেয়েও যায়। শেষ পর্যন্ত একটা ইজি গোলের চান্স ছিল, যদিও শেষ পর্যন্ত এখানে কুবার্সির আহ, যে বাধাটা, ওই কুবার্সি ওইটা রেড কার্ড ছিল কিনা ওইটাও একটা প্রশ্ন আছে। তো শেষ পর্যন্ত ওইখানে মোটামুটি হয়ে যায়, যেটার ফুল কৃতিত্ব কিন্তু আলভারেজকে দিতে হবে। আলভারেজ শেষ পর্যন্ত বলটা ক্যারি করেছে, ক্যারি করে ওইখান থেকে লং বলটা সিমিনের উদ্দেশ্যে লং বলটা ছিল, এবং ওই লং বলের সাথে সাথে কিন্তু যখনই সিমিনের কাছে বলটা যায়, তখনই বার্সার হাইলাইন ডিফেন্স কিন্তু এক্সপোজ হয়ে যায়। ইউসিএল এর এই যে কোয়ার্টার ফাইনালে মোটামুটি বার্সেলোনার একটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের যে কাজটা কাটাতে দরকার ছিল, মিনিমাম দুইটা গোলের দরকার ছিল। নু ক্যাম্পে যেহেতু নিজেদের ঘরের মাঠে, নু ক্যাম্পে দুইটা গোলের দরকার, খুবই দরকার ছিল। কারণ হচ্ছে যখনই মেট্রোপলিটনে যাইতো তখন কিন্তু ওই জিনিসটা ওইখানের দর্শকের চাপ বা অ্যাওয়ে অ্যাওয়ে ম্যাচে কিন্তু ওই জিনিসটা খুবই চাপ ছিল। কিন্তু এখানে বার্সা লিডের বদলে উল্টা আরো ২ গোল এবং একটা রেড কার্ড সহ মানে অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে।
কালকে কিন্তু যে অবস্থা হয়েছে রেড কার্ড খাওয়ার পরেও যখন বার্সা ১০ জনের দলে পরিণত হয়েছে, তখন কিন্তু বার্সার আল্ট্রা হাই লেভেলের ডিটারমিনেশন দরকার ছিল এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স লাগতো। যেটা লামিন ইয়ামাল মোটামুটি কিছুটা চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত গোলটা আর করতে পারে নাই। তো এরকম ম্যাচে এরকম একজন বা রেড কার্ড খাওয়ার ম্যাচগুলোতে এম অনেক ক্ষেত্রে এক্সট্রা কিছু করা লাগে। সেক্ষেত্রে কালকে মোটামুটি বার্সার ওইভাবে কারোর ভিতরে না দেখা গেল, শুধু লামিনের মোটামুটি চেষ্টা দেখা গেছে। শেষ পর্যন্ত সে হতাশ হয়েছে। এখন দেখা যাক সামনের মোটামুটি ম্যাচে ২ গোলের ব্যবধান। বার্সা যদিও এখান থেকে কিছু ক্ষেত্রে কামব্যাক করার অনেক ক্ষেত্রে কামব্যাক করেছে। যদিও ইউসিএল এর ওইভাবে ম্যাচ ওইভাবে ইউসিএল এ নাই। তো দেখা যাক। আচ্ছা, তো এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে সামনে তো মোটামুটি বিশ্বকাপ। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি সামনের মানে সামনের যে ম্যাচ আছে, যেটা কোয়ার্টার ফাইনালের 2nd লেগ নিজের ঘর মাঠে। তো ওই ক্ষেত্রে যদি লেগটা জিতে, সেক্ষেত্রে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আর্জেন্টিনার কিছু প্লেয়ার তো অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে। কয়েকজনের নাম আপনারা অনেকের নাম আপনারা জানেন। তো সেক্ষেত্রে লেগটা জিতলে কিছুটা আর্জেন্টিনার প্লেয়ারদের ভিতরে কিছুটা সমস্যা হতে পারে বা টায়ার্ড বলেন, যেটা বলেন এটা হতে পারে। এ সেক্ষেত্রে আর্জেন্টিনা হয়তো বিশ্বকাপে কিছুটা ভুগবে কিনা জানি না। আবার এক্ষেত্রে আবার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যদি বার্সেলোনা এক্ষেত্রে মানে খুবই ভালো খেলে যদি ওই 2nd লেগটা যদি জিতে এবং কি যদি কোয়ার্টার থেকে সেমিফাইনালে যায়, সেক্ষেত্রে এখানে দেখা গেছে ফেদ্রি, লামিন এরা কিন্তু আবার স্পেনের যে মূল দলটা, ওই দলটাতে কিন্তু এরা কিন্তু টাইট থাকতে পারে। সেক্ষেত্রে মানে ২ জায়গারই অবস্থা মোটামুটি একটু টাইট অবস্থা। এ এ অ্যাটলেটিকো মাদ্রিদের যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর্জেন্টিনার কিছু প্লেয়ার টাইট থাকতে পারে। আর যদি বার্সেলোনার হয়, সেক্ষেত্রে আবার দেখা গেছে স্পেনের কিছু প্লেয়ারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। টায়ার্ড বা ইনজুরির প্রবণ কোনো সমস্যা হতে পারে। তো সব মিলাই এই হলো অবস্থা। আম বার্সেলোনার জন্য সামনের সপ্তাহের যে ম্যাচ, এই ম্যাচের জন্য ভালো পজিটিভ উইশ থাকবে। আর অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য উইশ থাকবে। আমরা মোটামুটি যারা আমরা কোর আর্জেন্টিনা ফ্যান আছি, আমরা আসলে ২ দিকেই ভালো দেখতে চাই। তো এটা হলো বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়াররা ভালো খেললে আমরা এন্টারটেইনমেন্ট হইলে এটা হচ্ছে বড় কথা। আর তারপরে নিজেদের একটা পার্সোনাল একটা ওপিনিয়ন বলেন, পার্সোনাল একটা চয়েস থাকেই। সবাই মোটামুটি চেষ্টা করে নিজেদের যাতে বা নিজেদের দল যাতে জিতে, সেই চেষ্টা করে। তো বার্সেলোনার জন্য শুভকামনা রইলো। অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য শুভকামনা রইলো। এবং বিশ্বকাপে আর্জেন্টিনা এবং স্পেনের জন্য শুভকামনা রইলো। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। টাটা, বাই বাই।